আসসালামু আলাইকুম। ১৯৭৬ সাল পরে 2026 প্রায় ৫২ বছর পরে বিশ্বকাপে এসেছে হাইতি এবং সেই হাইতি যে গ্রুপে পড়েছে একদম টাফ রাফ একটা গ্রুপ। সেই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, ব্রাজিল, স্কটল্যান্ডের মতো শক্তিশালী দলরা। তবে তারা স্কটল্যান্ডের কাছে হারছে, এখন ব্রাজিলের সামনে তারা। কিন্তু ব্রাজিলের মতো একটা টিমের বিপক্ষে ৫২ বছর পরে বিশ্বকাপ খেলতে আসা হাইতি আসলেই কি টিকে থাকতে পারবে বা ভালো পারফরম্যান্স করতে পারবে? যেইরকম পারফরম্যান্স আমরা ক্যাপ ভার্দের কাছ থেকে দেখেছিলাম সেই রকম পারফরম্যান্স কি আমরা হাইতির কাছ থেকে পাবো? ব্রাজিলিয়ান ফুটবল বর্তমানে রয়েছে দারুণ একটা ছন্দে, কিছুটা ধাক্কাও খেয়েছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করার ফলে অনেক ফ্যান ফলোয়াররা আসলে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সন্দিহান যে আসলে ব্রাজিল সেকেন্ড রাউন্ড অফ 32 যেটা রয়েছে সেটাই গিয়ে কেমন করবে, বা স্কটল্যান্ডের মতো শক্তিশালী একটা দল রয়েছে স্কটল্যান্ডের সাথে পারবে কি না, এরকম নানান কথা আসতেছে। বা নেইমার সম্পর্কে ব্রাজিল রয়েছে একদম বড় একটা কঠিন সিদ্ধান্তের অবস্থায় যে আসলে নেইমারকে তুলবে নাকি তুলবে না, রাখবে কিনা রাখবে না। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান সূত্র থেকে এসেছে যে নেইমার হাইতির বিপক্ষেও তাকচার নামে আছে, মূলত তাকে রেস্ট দেওয়া হবে আর একটু শক্তভাবে ফিরে আসার জন্য। সো স্কটল্যান্ডের ম্যাচেই হয়তো নেইমারকে পাবে ব্রাজিলিয়ানরা। তবে এই হাইতির বিপক্ষে ব্রাজিলিয়ান ফুটবল হয়তো দেখাতে হবে তাদের সেরা ফুটবলটা, কারণ এইরকম পারফরমেন্স ব্রাজিলের কাছ থেকেই ফ্যানরা চাই থাকে। ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানদের মধ্যে রয়েছে তুমুল একটা জনপ্রিয়তা, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ব্রাজিল এবং আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে তর্ক বিতর্ক আলোচনা সবকিছু ওই দুই দল কেন্দ্রিক হয়ে থাকে। যদিও এই বছর আমরা দেখেছি বিভিন্ন সাপোর্টাররা বেড়েছে, জার্মানির সাপোর্টার বেড়েছে, স্পেনের সাপোর্টার বেড়েছে, মরক্কো, ইংল্যান্ড, ইরান এদের সাপোর্টাররা বেড়েছে। তবুও ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানদের চাওয়াটা কখনোই কম থাকে না। সো আজকে ব্রাজিলিয়ান ফ্যানদের চাওয়াই থাকবে যে হাইতিকে ভালোভাবে হারানোর, যেভাবে জার্মানি হারিয়েছিল কুরাসাওকে ৭-১ গোল দিয়ে। আজকে আবার আমরা দেখলাম যে কানাডা হারিয়ে দিল কাতারকে ৬-০ গোলে। এইরকম বড় বড় জয় যদি বা বড় বেশি গোলের ব্যবধান থাকে তাহলে হয়তো ব্রাজিল ফ্যানদের সন্তুষ্ট করতে পারবেন, নতুবা ব্রাজিল ফ্যানরা ব্রাজিলের কাছ থেকে ১ গোল বা ২ গোলে সন্তুষ্ট হবে না, কারণ তারা সবসময় চায় বেশি বেশি। কিন্তু সেই প্রতিপক্ষ যেটা হাইতির আসলে ঘরোয়া ফুটবল বলেন বা আন্তর্জাতিক ফুটবল বলেন তেমন একটা অবস্থা ভালো না। কারণটা হচ্ছে তাদের দেশের অস্থিরতা, তাদের দেশে যে একটা রাজনৈতিক পরিস্থিতি সেটা খুবই উত্তপ্ত পরিস্থিতি। তারা নিজের দেশে পর্যন্ত ঠিকঠাকভাবে ফুটবলও খেলতে পারে না। সেই ১৯৭৪ সালে খেলেছিল বিশ্বকাপ। এর পরবর্তীতে তারা যদি দেখেন ক্যারিবীয় অঞ্চলের এই দলটা, শুধুমাত্র তারা ক্যারিবিয়ান যে একটা গোল্ড কাপ হয়ে থাকে ক্যারিবিয়ান অঞ্চলের, সেই গোল্ড কাপের চ্যাম্পিয়ন রয়েছে এই হাইতে। ক্যারিবিয়ান অঞ্চল থেকে একমাত্র এই হাইতি ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবলকে যেভাবে অ্যাডভার্টাইজ করতেছে এই বিশ্বকাপে, তাতে করে ক্যারিবিয়ান অঞ্চল আসলে এই হাইতিকে থ্যাঙ্কস জানানোই দরকার, কারণ ক্যারিবিয়ান অঞ্চল থেকে এবার অন্য কোনো ত্রিনিদাদ বা টোবাগো বা অন্য কোনো দল, শক্তিশালী দল এবার আসে নাই। সো এই হাইতের এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে ব্রাজিলের সামনে টিকে থাকাটাই তাদের জন্য মুশকিল হবে। কিন্তু ফুটবল বলে কথা, এই ফুটবলে অনেক কিছু ঘটে যায়। লাস্ট আমরা বিশ্বকাপে জয়টা ম্যাচ হয়েছে, প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখেছি নরম টিমরা কীভাবে গরম টিমকে ধরে ফেলতেছে। সো সেই ধরে ফেলা অবস্থা থেকে ব্রাজিল যদি বাঁচতে চায় তাহলে ব্রাজিলের সেরা ফুটবল খেলতে হবে। মরক্কোর সাথে হয়তো যে ভুল ভ্রান্তি রয়েছে সেইগুলা থেকে শুধরে আসতে হবে। হ্যাঁ, মরক্কো অনেক শক্তিশালী টিম, মরক্কোর সাথে হাইতিকে তুলনা করা যাবে না। মরক্কো এই মুহূর্তে র্যাঙ্কিংয়ের সেরা ১০-এর ভিতরে। সো র্যাঙ্কিং নির্ভরতা বাদ দিলেও মরক্কোর যে প্লেয়াররা রয়েছে তাদের প্লেয়ারদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা। সো এই প্লেয়ারদের সামনে পারফরমেন্স করা ব্রাজিলিয়ানদের জন্য কঠিন একটা বিষয়। তবে আজকে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি দেখাবেন হয়তো তার কিছু প্ল্যান। এই হাইতির সাথে কিছু পরিবর্তনও দেখতে পারি আমরা, কিছু প্ল্যানিং দেখতে পারি যে আসলে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 যেগুলোতে সামনে রয়েছে ওইগুলোতে ব্রাজিল কি ধরনের খেলা খেলবে। আজকে হয়তো সেই ফরম্যাটটা রেডি করে ফেলবেন কোচ কার্লো আনচেলত্তি। সো এটাও দেখার অপেক্ষায় যে আসলে ব্রাজিলিয়ান আক্রমণভাগে নেতৃত্ব কে আসছেন, ইগর থিয়াগো নাকি এনরিকে আজকে সুযোগ পাবেন। এনরিকে মরক্কোর সাথে তোলা হয় নাই, আজকে এনরিকেকে সুযোগ দেওয়া হতে পারে। সেই সাথে মিডফিল্ডটাকেও শক্তিশালী করতে হবে। ব্রুনো গুমারেস কিংবা ফাবিনহো বা কাসেমিরো এদের মধ্যে থেকে দুইজন থাকবে। ফাবিনহো লাস্ট ম্যাচে দারুণ ফুটবল খেলেছেন, সো ফাবিনহোর থাকার সম্ভাবনা আজকে বেশি এবং ডিফেন্স লাইনেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। মোট কথা ব্রাজিলের আজকের ম্যাচটা একটা পরীক্ষা নির্ভর ম্যাচ হতে পারে। আগামী ম্যাচগুলোর জন্য ব্রাজিলের এখান থেকে তৈরি হওয়া, ব্রাজিলের এখান থেকে বিশ্বকাপের প্রি প্ল্যান যেটাকে বলে, এই যেহেতু আমরা মরক্কোর সাথে শক্তিশালী একটা ম্যাচের সাথে কিছু প্ল্যানিং আমরা করেছি, কিছু যাচাই বাছাই করেছি। সো সেখান থেকে হাইতির সাথেও যেগুলো ঘাটতি রয়েছে সেগুলো কাভার করে দেখা যাবে নেক্সট স্কটল্যান্ড এবং রাউন্ড অফ 30 ব্রাজিল কি পারফরমেন্স করে। সো আশাবাদী যে আজকে ব্রাজিল ফ্যানরা ব্রাজিলই জিতবে, তবুও ফুটবল তো যদি হাইতি কোনো বেলকি দেখায়।